الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু আমাদের সকলকে মাফ করেন, কামিল নূর ওয়ালা জিন্দগি আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন, জাহান্নাম থেকে নাজাত দান করেন, জান্নাতুল ফিরদৌস আমাদের জন্য মঞ্জুর করেন। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন যে, হে রাসূল, আপনি ঘোষণা করেন যে তোমরা যদি আল্লাহকে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, তাহলে তোমরা সকলে আমার অনুসরণ করো। তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এবং আল্লাহ তো সীমাহীন ক্ষমাওয়ালা, সীমাহীন দয়াওয়ালা। এই আয়াতে পাক থেকে এটা স্পষ্ট হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই মুক্তির পথ এবং কামিয়াবির পথ, ক্ষমা লাভের পথ, জান্নাতে যাওয়ার পথ। এজন্য দিন রাত আমরা যে সকল কাজকর্ম করি, লেনদেন করি, আচার ব্যবহার করি এবং আমাদের বিভিন্ন রকমের অনুষ্ঠানাদি আমরা করি, সেক্ষেত্রে নিজেদেরকে আমরা স্বাধীন না মনে করি, যে লাগামহীনভাবে না চলি, যা খেয়াল আসে সেটাই না করি। বরং সেক্ষেত্রে আমি দেখি এই আমলটা কিভাবে করা সুন্নত, নামাজ কিভাবে পড়া সুন্নত, উযু কিভাবে করা সুন্নত, আযান ইকামত কিভাবে দেওয়া সুন্নত, বিবাহ শাদীর মধ্যে সুন্নত তরিকা কি, লেনদেন ব্যবসা বাণিজ্যের মধ্যে সুন্নত তরিকা কি। যে কোনো বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধরে থাকা আমাদের কর্তব্য। তার মধ্যে তাহলে আল্লাহ পাক খুশি হবেন, আমাদের নূর অর্জন হবে, আল্লাহ পাকের রহমতের ছায়ার মধ্যে আমরা থাকব এবং আল্লাহ তাআলা আমাদেরকে মাফও করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বরকতে नक्शे कदम नबी के हैं, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন আদর্শের অনুসরণ মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় এবং জান্নাত পর্যন্ত পৌঁছায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের কাজ হলো আমার আদর্শ খোঁজ করা, আমার আদর্শ ধরা, এর উপর জমে থাকা। আলাইকুম বিসুন্নতি, মুসলমানদের কাজ, তোমাদের কাজ বিসুন্নতি, আমার সুন্নতকে, আমার আদর্শকে ধরে থাকা। তো এই বিষয়টা যত যার মধ্যে বেশি মজবুত পাকা, সে তত বেশি পাকা মুসলমান। আর এই বিষয়ের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, আজমত, শ্রদ্ধা, ভক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ, অনুসরণের ক্ষেত্রে যার মধ্যে যতটা ত্রুটি এবং ঘাটতি, সে তত বেশি দুর্বল মুসলমান, সে তত বেশি কাঁচা মুসলমান, সে তত বেশি পিছনের মুসলমান, অগ্রগামী সে হইতে পারে নাই। অগ্রগামী হওয়ার তরিকা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। আমরা যে কালিমা পড়ি, সে কালিমার মধ্যে একদিকে তাওহীদের কথা, একই সঙ্গে রিসালাতের কথা, যে
ঘোষণা করতে হয় যে আমি বিশ্বাস করি আমার মাবুদ শুধুই আল্লাহ এবং আমার রসুল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু মানে অন্তঃস্থল থেকে সাক্ষ্য দিচ্ছি, ঘোষণা করতেছি যে আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়ার কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়ার কারোই ইবাদত করা যাবে না, আর কেউই ইবাদত পাওয়ার হকদার না, ইবাদত পাওয়ার আর কেউ যোগ্য না, ইবাদত শুধু আল্লাহর হক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহার মধ্যে আমরা বলি যে ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ একমাত্র আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। তো সাহায্য যিনি দিবেন তিনি আল্লাহ, সাহায্য করবেন শুধুই আল্লাহ। মাখলুক তো দুর্বল, মানুষ তো দুর্বল, এক মাখলুক আর এক মাখলুকের কাছে কি সাহায্য চাইবে? এক বেচারা অভাবে অনটনে ভীষণ পীড়িত, অনেক কষ্টের মধ্যে জীবন কাটায়, শুনল যে অমুক বাদশাহ তিনি খুব বড় দানশীল, বড় দানবীর মানুষ, একজন মুসলমান এবং নেককার মানুষ, তো তিনি দিতেই থাকেন সবসময় দুই হাতে। তো এই লোকটা, এই মুসলমান ভাবলেন যে তো তার কাছে যাই, যদি আমাকে তিনি শাহী হাতে কিছু দেন আমার তো বড় পাওয়া হবে সেটা। তো সে অনেক কষ্ট করে এই দুর্গম পথ অতিক্রম করে সেখানে গিয়ে পৌঁছে, গিয়ে দেখে যে মানুষগুলো সব বের হয়ে গেছে, কিন্তু এই মানুষটা এখন মসজিদের মধ্যেই ইবাদতে মশগুল, পরে লম্বা দোয়া মোনাজাতে মশগুল। আর এই যে আগন্তুক সে পিছনে গিয়ে বসে গেছে। আর ওই বাদশাহ তিনি বারবার বলছেন যে আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ আমাকে দয়া করেন, আল্লাহ আমাকে দান করেন, আল্লাহ আমাকে রিজিক দেন, আল্লাহ আমাকে ক্ষমা করেন, আল্লাহ আমার ইজ্জত বাড়াইয়া দেন, আল্লাহ আমাকে দুনিয়া দেন, আল্লাহ আমাকে আখিরাত দেন। বলতেই আছে, চাইতেই আছে, বলতেই আছে, চাইতেই আছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর সে ভাবলো যে কি আমি কার কাছে আসলাম। আমি মনে করলাম সে ধনী, সে তো বড় কাঙ্গাল, সে আরো বেশি চায়। আমি তো একটা জিনিস চাওয়ার জন্য আসি, সে তো চাইতেই আছে, তো সে তো আমার চেয়ে বড় কাঙ্গাল, তাহলে আমি তার কাছে কেন চাইব? হ্যাঁ, যে সে আরেক দুয়ারে পড়ে থাকে, তার দুয়ারে আমার আসার ফায়দা কি? তো যার কাছে এই লোক চাইতেছে তার কাছে আমিও চাই, যা আমার তাহলে সমাধান পেয়ে গেলাম, সোজা হাইটে চলে গেছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র হে আল্লাহ আপনারই ইবাদত করি, আপনারই ইবাদত করব, আপনার কাছেই সাহায্য চাই, আপনার কাছেই সাহায্য চাইব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দোয়া করতে থাকা এটা অনেক বড় ইবাদত, দোয়াই অনেক ভারী ইবাদত, অনেক বড় মাপের ইবাদত। হ্যাঁ, করাচিতে এক বুজুর্গ ছিলেন, হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রাহমাতুল্লাহ বিশিষ্ট খলিফা ডাক্তার আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী, তিনি বলতেন যে বান্দা যখন আল্লাহর সামনে হাত তোলে তো আল্লাহর বান্দার মাঝখানে কোনোই পর্দা থাকে না, তার হাতের সামনে শুধু আল্লাহই আল্লাহ থাকেন। তা আমি ভাবতাম যে এই কথাগুলো তিনি বললেন কোত্থেকে বললেন? যে সমস্ত সাচ্চা আউলিয়া বুজুর্গান দ্বীন তারা যে সকল কথা বলেন, রেফারেন্স হয়তো ওই মুহূর্তে তারা উল্লেখ করেন না, কিন্তু তার কোনো দলিল অবশ্যই থাকে। তো এক সময় ফের এক হাদিস শরীফ পেয়ে গেলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিসে কুদসি রব্বুল আলামিন বলেন যে আনা মা আবদি ইজা দাআনি, বান্দা যখন আমার কাছে দোয়া করে, আমার কাছে চায়, তখন আমি বান্দার একদম সঙ্গে থাকি, আমি বান্দার সঙ্গে হয়ে যাই। যেই বান্দা চাইতে শুরু করে আল্লাহ পাক একদম তার নিকটবর্তী হয়ে যান। ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন যে বান্দা যখন চাইতে শুরু করে আমি একদম কাছে, একদম নিকটে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন জিকিরের মধ্যে, দোয়ার মধ্যে তোমরা চিৎকার করবে না, ফাইন্নাকুম লা তাদউনা গায়বান ওয়ালা আসাম্মা, তোমরা যাকে ডাকো তিনি কিন্তু এরকম না যে বধির বয়রা, কানে শোনেন না, এবং তিনি এত দূরে না, একদম তোমার কাছে, একদম তোমার নিকটে, নিকট থেকে তিনি সবকিছু শুনতে পাচ্ছেন। অতএব তুমি শান্তভাবে আল্লাহর কাছে যা বলার বলতে থাকো। দোয়া বড় ইবাদত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো সব ইবাদত বন্দি করে বান্দা যেটা চায় সেই জিনিসের একদম মূল সার নির্যাস আসলটা দোয়ার মধ্যে সে পেয়ে যায়। ইবাদত বন্দিগির মধ্যে সবচেয়ে বড় উদ্দেশ্য হলো আল্লাহকে কাছে পাওয়া, আল্লাহকে নিকটে পাওয়া, আল্লাহকে রাজি খুশি পাওয়া। আর এই দোয়ার মধ্যে সেই জিনিসটাই সে পেয়ে যায় একদম সহজে। এজন্য আরেক হাদিসে বলছেন, আর দোয়া হিয়াল ইবাদা, দোয়া হলো, দোয়াই সে আসল ইবাদত, দোয়াই সবচেয়ে বড় ইবাদত। এজন্য যে বান্দা যখন চায় আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে, চাই গোলালু চাইলো, কাঁচামরিচ চাইলো, একটা চশমা চাইলো, জুতার ফিতা চাইলো, স্যান্ডেলের ফিতা, সেটা আল্লাহর কাছে চাইলো। এবং এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের যা দরকার সবটাই কিন্তু আল্লাহর কাছে চাইবা। এমনকি তোমাদের স্যান্ডেলের ফিতা যদি ছিঁড়ে যায় তখন আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, আমাকে স্যান্ডেল দেন, আমাকে ফিতা দান করেন। এইভাবে তার মানে যে আল্লাহর কাছে চাওয়ার সম্পর্কটা এত নিবিড় করা চাই। অথচ সেক্ষেত্রে আমরা দুর্বল, এই বুঝটা আমাদের অনেকের মধ্যে এখনো ওইভাবে পয়দা হয়নি। এই কোন রকম নামাজের পরে হাত একটু উঠাইয়া বা সংক্ষেপে দোয়া করে চলে গেলাম, মানে দোয়ার হাকিকত অন্তরে বসে নেই। হ্যাঁ, দোয়ার মধ্যে কি জিনিস আমরা চাইতেছি, কোথায় পৌঁছলাম, কোথায় আসলাম, কোন দরবারে পৌঁছলাম সেটা আমাদের জানা নেই। এবং দোয়ার পরে আমি যেটা চাইলাম সেটা না পাইলেও এটাই বড় কিছু যে আমি সমস্ত বাদশার সামনাসামনি হইয়া কথা বলতে পারলাম। সমস্ত বাদশার সামনাসামনি হয়ে আমি কথা বলতে পারলাম। তিনি আমাকে সুযোগ দিলেন যে বলো কি বলবা, বলো শুনি, চাও কি চাও আমি শুনি, আমার কাছে জমা দাও দরখাস্ত। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আজ দোয়ানা বুদ মুরাদ আশিকা জুস সাকন গুফতান বাসিরি দাহা, যারা আউলিয়া বুজুর্গান দিন, আল্লাহ পাকের খাস বান্দা, আল্লাহ পাকের বিশিষ্ট বান্দা, বড় ঈমানওয়ালা, বড় ইসলামওয়ালা, বড় দ্বীনওয়ালা, বড় নূরওয়ালা, এইরকম আল্লাহ পাকের একান্ত ঘনিষ্ঠ প্রিয় বান্দারা দোয়া যে করেন, তো তাদের দোয়ার মধ্যে মূল লক্ষ্য থাকে যে মহান আল্লাহর সঙ্গে এই দীর্ঘ সময় কথা বলা, দীর্ঘ সময় কথা বলার সুযোগ পাওয়া। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন যে মূসা তোমার হাতে এটা কি, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে এটা কি। সোজা কথা বললেই হয়তো যে এটা আমার লাঠি। হ্যাঁ, মূসা আলাইহিস সালাম এই সুযোগ পাইলেন কথা বলার, সুযোগ পাই শুরু করে দিয়েছেন কথা বলা। যে তোমার হাতে এটা কি, দেখলেন যে আল্লাহর সঙ্গে কথা বলার ভালো সুযোগ। তো তিনি এখন এক কথা বলল হিয়া আসায়া, এটা আমার লাঠিটা, কিন্তু তিনি বললেন হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। অনেক বড় দরবারের জন্য এতটুকু পর্যন্ত বলে থামছেন কি, যে এটা আমার লাঠিটা, আমি এটার উপর ভর করি। হ্যাঁ, এবং আমার যে ছাগল মেষ আছে সেগুলোকে এই লাঠি দিয়া পাতা পাড়ে আমি খাওয়াই। আর এছাড়া এই লাঠি দিয়া আমার অনেক অনেক কাজ আছে। হাকিমুল উম্মত মাওলানা থানভী রাহমাতুল্লাহ তাফসীর বয়ানুল কোরআনে লিখছেন যে মারিব উখরা, আরো অনেক অনেক কাজ আছে। এইটুকু ফিনিশিং এ বলে রাখছেন যাতে জিজ্ঞেস করলে আরো বলার সুযোগ হয় যে আরো যে কাজ সেগুলো কি। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, ইবাদত কত সুন্দর জিনিস, তাওহীদ কত সুন্দর জিনিস, আল্লাহর মহব্বত কত দামি জিনিস। হ্যাঁ, আল্লাহর মহব্বত কত বড় বাদশাহী, আল্লাহর গোলামি কত বড় বাদশাহী, আল্লাহ পাকের হুকুম তামিল করা কত বড় বাদশাহী। দুনিয়ার বাদশাহী কি জিনিস, এক ঈমানওয়ালা দোয়ার মধ্যে আসমান জমিনের মালিকের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। এর চেয়ে বড় বাদশাহী কি? এক ঈমানওয়ালার দুনিয়াতে অনেক বড় বাদশাহী নসিব হয়ে গেছে, আর জান্নাতে গেলে তো অকল্পনীয় বাদশাহী নসিব হবে।
আল্লাহ পাক বলছেন যে হাদিসে কুদসিতে যে আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া বলেন যে বান্দারা আমাকে খুশি করে দিবে, আমার জন্য সুন্দর সুন্দর আমল করে আমাকে দেখাবে, তাদের জন্য তৈরি করে একদম রেডি করে রাখছি আমি জান্নাতের মধ্যে এমন সব নেয়ামত যেটা কেউ কোনোদিন চোখে দেখে নাই, কানে শুনে নাই এবং কারো কোনোদিন কল্পনা করাও সম্ভব হয়নি। এইরকম নেয়ামত জান্নাতের মধ্যে আমি রাখছি। কত সব নেয়ামত কি আল্লাহ পাক জানেন। আল্লাহ ওই সব নেয়ামত আমাদের জন্য মঞ্জুর করেন নিজ দয়াতে। আমরা আমল করতে থাকবো, কিন্তু আমলের দ্বারাই যে সব কিছু হবে তা না। আমল সে জিন্দগি बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। মানুষদেরকে আল্লাহ পাক সৃষ্টি করে করছেন এই দুনিয়াতে। সৃষ্টি করার পরে বলছেন যে উবুদু রব্বাকুম ইয়া আইয়ুহান নাস উবুদু রব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদেরকে পালেন এবং যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন। আল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যারা তোমাদের পূর্ববর্তী, তোমার মা বাবা দাদা দাদি পূর্বপুরুষ সকলেরই যিনি স্রষ্টা, সেই মহান আল্লাহর ইবাদত বন্দেগী করো। তো ইবাদত বন্দেগী করতে থাকা সারাটা জীবন, এটা হবে আমাদের কাজ, এটা হবে আমাদের ব্যস্ততা, এই হবে আমাদের জিন্দেগি। অন্যান্য কাজগুলো সাইড প্রোগ্রাম, অন্যান্য কাজ হলো সাইড প্রোগ্রাম। হ্যাঁ, তো মূল কাজ হলো মহান রব্বুল আলমিনের সঙ্গে থাকা, মহান রব্বুল আলমিনকে তালাশ করা, মহান রব্বুল আলমিনের জিকির করা, আল্লাহ পাকের সামনে নিজেকে পেশ করা, আল্লাহর কাছে চাওয়া, আরো ঘনিষ্ঠ হওয়া, আরো ঘনিষ্ঠ হওয়া, আরো ঘনিষ্ঠ হওয়া। হ্যাঁ, হাই বিরাদর বেনিহায়ত দরগাহেজ হরচে বরওয়ায় মিরবি বরওয়ায় মায়েজ। যে মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলী বলেন, আমার ভাই তুমি আল্লাহকে তালাশ করে আল্লাহর ইবাদত করে বেশ আগায় গেছো, কিন্তু তুমি এখানে থামবা না, কিন্তু মনে করো না যে আমার শেষ মঞ্জিল পর্যন্ত আমি পৌঁছে গেছি। না, আরো আগে বাড়ো, আরো আগে বাড়ো, আরো আগে বাড়ো। গতকালের নামাজে যতটুকু তুমি আগায় গেছো, আজকের নামাজে আল্লাহর আরো কাছে চলে যাবে। হ্যাঁ, গতকালের দোয়া মোনাজাতে জিকিরে নেক আমলে সুন্নত তরিকার উপরে চলার কারণে যতটা আল্লাহর ঘনিষ্ঠ হয়ে গেছো, আজকের দিনে নেক আমলগুলোর দ্বারা আল্লাহ পাকের আরো তুমি ঘনিষ্ঠ হয়ে যাবে। হ্যাঁ, কিছু করার পরে থামবা না, আরো আগে চলো, আরো ঘনিষ্ঠ হও, কারণ মহান রব্বুল আলামিনের নৈকট্যের মঞ্জিল বেশুমার, আল্লাহ পাকের সঙ্গে মহব্বতের মঞ্জিল বেশুমার। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। দোয়াই এমন এক জিনিস, এজন্য দোয়া এটা এই অতি সংক্ষিপ্তভাবে চলে যাওয়া, তো যদি কোনো জরুরত থাকে, জরুরি কাজ থাকে, সেজন্য যাওয়া লাগে, সেটা ভিন্ন বিষয়। আর না হলে মন দিল লাগায়া খুব দোয়া করেছে, আল্লাহ আমাকে একদম মাফ করে দেন, আল্লাহ জাহান্নাম থেকে আজকে এখনই আমার জন্য নাজাত মঞ্জুর করে, আল্লাহ আমার জন্য জান্নাত অবশ্যই মঞ্জুর করে। আমার আর তো খোদা নাই, আপনি আমার খোদা, আর কোনো দুয়ার নাই, একটাই দুয়ার, আপনার দুয়ার। আপনার দুয়ারে আসছি, আমি গুনাহগার, আমি নালায়েক, আমি পাপিষ্ঠ, আমি ঘৃণিত, আমি ধিক্কৃত, আমি তুচ্ছাতি তুচ্ছ, কিন্তু আপনি ছাড়া আর মাবুদ নাই, আর কোনো মাওলা নাই, আর কোনো কেউ নাই আমার, আপনি আমার সব, আমাকে দয়া করে মাফ করে দেন। এই বান্দার যে কাকুতি মিনতি, এটা আল্লাহ পাকের ভীষণ পছন্দ লাগে। এতটা যে এক লোক সারা জাহান ভর্তি ইবাদত বন্দি করে ফেলছে, কিন্তু নিজেকে কিছু মনে করে, জানেন আমি কত বড় হাজী সাহেব, অনেকগুলো হজ করছি, আরে ভাই কত যে উমরা করছি, আর তো দিন রাত দেদারসে, মানে দিন রাত দুই হাতে আমি খরচ করতে থাকছি, এই টাকা পয়সা এত দান করছি। এইরকম দানবীর আমি সমাজে খোঁজ নিলে জানতে পারবেন। মানে ইবাদত বন্দি খুব করছে, কিন্তু তার জন্য তার আত্মপ্রসাদ, আত্মম্ভরিতা, আত্মগরিমাও অনেক, হ্যাঁ, গর্ব অহংকার তার ভিতরে পয়দা হয়ে গেছে। আর একজন ভীষণ মারাত্মক গুনাহগার, দুনিয়ার যত গুনাহ সবগুলো করে শেষ, কিন্তু এখন সে বলে, আহা আমার মতো নিকৃষ্ট পৃথিবীতে কেউ নেই, আমার মতো নালায়েক কেউ নাই, আমার মতো নিচু ধিক্কৃত আর কেউ নেই, আমি সবচেয়ে খারাপ, আমি সবচেয়ে নিকৃষ্ট।
ওই লোকটা সারা জাহানের সব ইবাদতবন্দি করার পর ভিতরে একটুখানি অহংবোধ পয়দা হয়ে গেল, আমিত্ব পয়দা হয়ে গেল, এত ইবাদত সত্ত্বেও সে জাহান্নামী। আর এই মানুষটা যার ভিতরে দুনিয়ার অসংখ্য পাপ করার পরেও আজকে তার ভিতরে এইরকম দীনতা বোধ, হীনতা বোধ, তুচ্ছতা বোধ পয়দা হয়ে গেছে। আমি নষ্ট, আমি ধ্বংস, আমি বরবাদ, আমি কিছু না, আমার আল্লাহ আমাকে মাফ না করলে আমার কোনো রাস্তা নাই, কোনো উপায় নেই। এই যে মানুষটার এই অনুভূতিটুকু, এটা শ্রেষ্ঠ বন্দিগি। এবং এটাকে আমার কথা আমি বলছি যে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলী, যিনি বিখ্যাত হাদিস বিশারদ, মেরকা ছরে মিসকাতে তিনি বলেন যে মাসিয়াতুন আওরাসাতকা যুল্লান ওয়াস্তিকারান খায়রুম মিন তাআতিন আওরাসাতকা উজবান ওয়াস্তিকবারান। যেই ইবাদত বন্দিগির শেষে রেজাল্টে তোমার ভিতরে অহংকার পয়দা হলো, আত্মম্বরিত আত্মগরিমা পয়দা হলো, নিজেকে কিছু ভাবার মন মানসিকতা এরকম পয়দা হলো, তার চেয়ে ভালো ওই গুনাহ যেই গুনার শেষে তোমার ভিতরে বিনয় পয়দা হলো, বিনয় পয়দা হলো, নিজের প্রতি তুচ্ছতা বোধ পয়দা হলো, নিজের প্রতি ঘৃণা বোধ পয়দা হলো, সেটা বেশি দামি, বেশি মূল্যবান। এবং এটা আব্দিয়ত, এটাকে বলে আব্দিয়ত, এটা হলো ফানাইয়ত, যে নিজের উপর কোনো নজর নাই। এই গুনাহগার বান্দার শুধু আল্লাহর উপর নজর, নিজের আমলের উপর নজর নাই, নিজের কোনো চেষ্টার উপর নজর নাই, নিজের বুদ্ধির উপর নজর নাই, নিজের সম্পদের উপর নজর নাই, নিজের প্রভাব পত্তির উপর নজর নাই, কিছুর উপর নজর নাই। নজর তার স্থির শুধু মহান আল্লাহর উপরে। এই বন্দা বড় দামি বন্দা, যার নজর আল্লাহর উপরে স্থির হয়ে গেছে। তো হাজার গুনাহ করার পরেও এই বন্দা এখন কিন্তু রহমতের পথে হাঁটলো এবং রহমত পাইয়ে গেল। নাউমিদ কোয়ে নাউমিদি মরো কৌমি দেহাস, সোয়ে তারিকি মরো খুশি দেহাস। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হে গুনাহগার, তুমি নিরাশ হয়েও না, কোশ্চিন কালে তুমি নিরাশ হয়েও না, নৈরাশ্যের পথে তুমি হাঁটবাই না, সেদিকে এক কদম রাখবাই না। কোয়ে নাউমিদি মরো কৌমি দেহাস, মহান আল্লাহ তো কেবলই আশান্বিত করতেছেন। নিরাশ হবো না, তুমি মাফ চাও, মাফ করে দিব। আল্লাহ যখন আমাকে নিজে আশান্বিত করেন তো আমি নিরাশ হব কেন? সোয়ে তারিকি মরো খুশি দেহাস, তুমি পাপাচার করতে করতে জীবন ভীষণ কালিমাযুক্ত অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে, তাই দেখে ঘাবড়ায়ও না, এখন তওবা করো, এখন মাফ চাও, পুরো জীবনটাকে আল্লাহ পাক নিজের নূর দ্বারা একদম আলোকিত বানায় দিবেন। সোয়ে তারিকি মরো খুশি দেহাস। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এতটা আল্লাহ পাকের দয়া, এতটা আল্লাহ পাকের মেহেরবানি, এমনটা আল্লাহ পাকের রহমত বান্দার প্রতি ছুটে আসে যে হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এক লোক সে 90 বছর পর্যন্ত ওই সনম করতে থাকছে, মূর্তি পূজা করত। তো সে মূর্তিকে সনম বলে, সনম। তো ওই জপতে থাকতো এইভাবে, সনম 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 বলতে থাকতো। একদিন তার মুখ থেকে ভুলে উচ্চারণ হয়ে গেছে যে সমাদ, সনম সনমের জায়গায় সমাদ, সমাদ কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সমাদ। এই সমাদ, সমাদ মানে সমাদ আল্লাহর এক নাম। সমাদ মানে আল মুস্তাগনি আন কুল্লি আহাদ, আল মুহতাজু ইলাইহি কুল্লু আহাদ, যিনি কারো কাছে ঠেকানা, সকলে যার কাছে ঠেকা, যিনি কারো মুখাপেক্ষী না কিন্তু সকলে যার মুখাপেক্ষী, সেই সত্তাকে সমাদ বলে। হঠাৎ মুখ দিয়া বের হয়ে গেছে ইয়া সনম সনম, ইয়া সমাদ ইয়া সমাদ। সাথে সাথে আওয়াজ আসছে আসমান থেকে, লব্বাইক আব্দি লব্বাইক, আমার বান্দা আমি হাজির, আমার বান্দা আমি হাজির, আমি তোমার দিকে মুতাওয়াজ্জে, কি বলা বল, কি চাও তুমি বলো, কি চাও তুমি বলো। এই লোকটা কানে আওয়াজ শুনতে পাইলো, আল্লাহ পাকের কুদরতে বলে। তো তখন সে ভাবলো যে হ্যাঁ, এত বছর পর্যন্ত কাকে ডাকলাম, কোনো সাড়া পাইলাম না, আর আজকে এক ডাক দিতেই সঙ্গে সঙ্গে সাড়া পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে ছাড়া পেলাম। কত দয়াবান তিনি, কত মেহেরবান তিনি। উইটা সে নিজের চিন্তা চেতনা, নিজের পথ থেকে তওবা করে ইসলাম কবুল করছেন। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, অবশ্যই আমি তোমাদের ডাকে সাড়া দিব। এই আয়াতে পাকের ব্যাখ্যায় মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে কাফের মুশরিকও যদি এই দুনিয়াতে আল্লাহকে ডাকাডাকি করে, আল্লাহর কাছে চায়, কাফেরের মিনতি পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ তাআলা কবুল করেন।
হে মুসলমান, তাহলে তুমি কেন ঘুমায় আসো? তোমার আল্লাহকে তুমি ডাক তো দাও, তুমি তো ঈমানওয়ালা, তুমি তো ইসলামওয়ালা। আল্লাহ পাক তোমার ডাক তো আরো আগে কবুল করবেন, আগেই মঞ্জুর করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কাছ থেকে চাওয়ার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুলহিনা ফিদ দুহা। যে সকল বান্দারা নাছোড় হয়ে আল্লাহকে ধরে, আল্লাহ পাক তাদেরকে শুধু তাদের দোয়া কবুল করেন না, আল্লাহ পাক তাদেরকে নিজের প্রিয় পাত্র বানায় নেন। ও তো আমার দোয়া ছাড়েই না, ও তো আমার এখান থেকে যায় না, কোনোভাবে এখান থেকে সরবে না। হ্যাঁ, আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ পাকের দুয়ারে পড়ে যাওয়া। হ্যাঁ, खोले हो या न खोले दर, उस पे हो क्यों तेरी नजर, तू तो बस अपना काम कर यानी सदा लगाए जा। আল্লাহ পাক রহমতের দুয়ার খুলবেন কিনা, আমার আবদার আমার মিনতি কবুল করবেন কিনা, সেই টেনশন করার কোনো দরকার নাই। তুমি ডাকো মহান আল্লাহকে, ডাকতেই থাকো, ডাকতেই থাকো, বলতেই থাকো, চাইতেই থাকো, মিনতি করতেই থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে যেই বান্দা এইভাবে নাচুর হয়ে মহান আল্লাহকে ধরবে, নিঃসন্দেহে আল্লাহ পাক তার জন্য রহমতের দুয়ার খুলিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। অনেক গুনাহগার মানুষেরা মনে করে যে আমার মতো শয়তান বুঝি আল্লাহর দুয়ারে চায়া আবার পায়েও যাব না, এটা কি হয়? কি ধরনের কথা এগুলো? আল্লাহ তাআলা আমাদেরকে এই অন্ধকার থেকে মুক্তি দান করেন। তো যারা দিনদার তাদের জন্য খোদা, আর গুনাহগার তাদের জন্য খোদা না। না, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিরকম ভুল কথা, কিরকম ভয়ঙ্কর বিভ্রান্তি। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর রহমতের পথে চলার শিক্ষা দিতে গিয়া এক ঘটনা শুনেছেন যে পূর্ববর্তী কোনো উম্মতের মধ্যে এক মুসলমান ছিল এত মারাত্মক গুনাহগার যে কোনো এক মুমিন এত ভয়ঙ্কর যে সে ৯৯টা হত্যা করে ফেলছে। তারপরে তার মনের মধ্যে হঠাৎ খেয়াল হলো যে কি জানে আমার মতো নালায়েকের, আমার মতো পাপিষ্টের জন্য এই তওবা কবুলের পথ আছে কিনা, তওবার দরজা খোলা আছে কিনা। এক দিনদার মানুষকে পায় সে জিজ্ঞেস করছে যে ভাই, আমার তো এই অবস্থা, ৯৯টা কতল করে ফেলছি আমি, এত বড় পাপিষ্ঠ আমি, তা আমি তওবা করলে কি কবুল হবে? ওই লোক বলছে যে এইরকম মারাত্মক কথা, এতগুলো অপরাধ, এত সিরিয়াস, তা আবার তওবা কবুল? বলে ভাই তাহলে সপুরে আনি। ওই লোকেরও হত্যা করছে। ও হত্যার এক নেশা তার মধ্যে, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের গুনাহ থেকে হেফাজত করেন, অন্যায় পথ থেকে হেফাজত করেন। ১০০ জনকে হত্যা করার পর তো আবার এখন তার মধ্যে হঠাৎ করে আবার একদিন খেয়াল হয়েছে যে দেখি আর কাউকে জিজ্ঞেস করে। তা আরেকজনকে জিজ্ঞেস করছে, দিনদার মানুষ, ভাই এরকম যদি এই অবস্থায় আমার তো ১০০ জনকে হত্যা করা হয়ে গেছে, আমি তওবা করলে আল্লাহকে তওবা কবুল করবেন? তো ওই মানুষটা বললেন যে আল্লাহ পাক তো বান্দাকে খুঁজতেই থাকেন মাফ করার জন্য। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া, হে আল্লাহ আপনি ক্ষমাশীল আর আপনি সীমাহীন মেহেরবানিওয়ালা। তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে আপনি ভালোবাসেন। গুনাহগারদেরকে তালাশ করে করে ক্ষমা করতে থাকেন। ফাফু আন্নি, অতএব হে আল্লাহ আপনি আমাকেও মাফ করে দেন। ওই মানুষটা বললেন যে আপনি ছুটেন আল্লাহর দিকে এবং আল্লাহর কাছে মাফ চান, তবে কি যেখানে আল্লাহ পাকের ওলি আউলিয়া থাকেন সেখানে বিশেষ রহমত নাজিল হতে থাকে। ওইখানে গিয়া যদি আপনি মাফ চান, তওবা করেন, এটা জলদি কবুল হয়েই যাবে, ওখানে কবুল হয়েই যাবে। আল্লাহর প্রিয় বান্দাদেরটা কবুল হবে, ওর সঙ্গে আপনারটাও কবুল হয়ে যাবে। কেন? যে হুমুল কওম লা ইয়াশকা বিহিম জালিসুহুম। এক হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা বলছেন যে আল্লাহ পাক ফেরেশতাদের রিপোর্ট শুনে বললেন যে এই জিকিরে মশগুল সব বান্দাদের মাফ করে দিলাম। ফেরেশতারা বললেন যে আল্লাহ, ওর মধ্যে একটা মারাত্মক পাপিষ্ঠ লোকও তো আছে। তা আল্লাহ পাক উত্তরে বললেন যে আমার প্রিয় বান্দাদের সঙ্গে বসে থাকছে এই লোকটা, তাদের সঙ্গে বসার কারণে আমি ওই পাপিষ্ঠটাকেও মাফ করে দিলাম, ওকেও মাফ করে দিলাম, তার জন্য জান্নাত কবুল, তার জান্নাতের ফয়সালা। ওই মানুষটা বললেন যে আপনি এই আউলিয়া কেরামের ওই এলাকায় চলে যান, সেখানে গিয়ে আপনি তওবা করেন, তাহলে একদম তওবা কবুল হয়ে যাবে আর আপনার বড় মর্তবা হয়ে যাবে।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকটা রওনা হয়ে গেছে, রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেছে, তারপরে হামাগুড়ি দিয়ে চলতে থাকছে, থামে নাই। আল্লাহু আকবার। যখন হেদায়েতের সময় আসে, কবুলিয়তের সময় আসে, মানুষের মন মানসিকতা এইভাবে পরিবর্তন হয়ে যায়। কি আশ্চর্য! হামাগুড়ি দিয়ে লোকটা চলতে থাকছে, কিন্তু মৃত্যু হয়ে গেছে। দুই দল ফেরেশতা আসছে, একদল হলো যে নেক লোকদের রূহ যে ফেরেশতারা নেয়, আরেকটা হলো বদ লোকদের রূহ যে ফেরেশতারা নেয়। দুই গ্রুপ আসছে। এক দল বলে যে তো খারাপ লোক, তার রূহ আমরা নেব। আরেক দল বলে না, সে তো তওবা করতে গেছে, অতএব সে ভালো লোক, তার রূহ আমরা নেব। দুই দলের মধ্যে বিতর্ক, ফয়সালা করবে কে? চলো আল্লাহর কাছে যাই। আল্লাহ পাকের কাছে উভয় গ্রুপ গিয়ে বিষয়টা পেশ করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আল্লাহ পাক তখন বললেন যে, এক কাজ করো, তোমরা গিয়ে জমিনে মাপ দাও, এই লোকটা কি সেই পাপিষ্ঠদের এলাকার নিকটবর্তী না আমার আউলিয়াদের এলাকার নিকটবর্তী, এটা দেখো। যেদিকে নিকটবর্তী সেই দলের গণ্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা মূলত এখনো পাপিষ্ঠদের এলাকারই নিকটবর্তী থেকে গেছিল, কিন্তু আল্লাহ পাক জমিনকে নির্দেশ করলেন, ওই পাপিষ্ঠদের এলাকার জমিনকে নির্দেশ করলেন, হট তুই দূরে সর। আর আউলিয়াদের এলাকার জমিনকে নির্দেশ করলেন, হে জমিন তুই আমার এই গুনাহগার বান্দার নিকটে আস। বাস, ফেরেশতারা গিয়ে মাপজোপ দিয়ে দেখেন যে এই লোক তো আউলিয়াদের এলাকার নিকটবর্তী। তো আল্লাহ তো আগেই ফয়সালা করে দিয়েছেন যে যেদিকের নিকটবর্তী হবে সেই গ্রুপের মধ্যে গণ্য হবে। তার মানে এই লোক তওবা করতে রাস্তায় চলছে, এখন পর্যন্ত পৌঁছে নাই, কিন্তু আউলিয়াদের মধ্যে সে শামিল হয়ে গেছে। মানে আল্লাহ পাক তাকে মাফি করে দেন নাই, আল্লাহ তাআলা নিজের প্রিয় বান্দাদের মধ্যে তাকে শামিল করে নিয়েছেন। এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেন শুনাইছেন? যে যত ভয়ঙ্কর গুনাহগারী হও না কেন, এখন তো ছোট আল্লাহর দিকে নত হও, অনুতপ্ত হও, ক্ষমা প্রার্থনা করো এবং পরের জিন্দগিকে সুন্দর বানানোর চেষ্টা করো। হ্যাঁ, বাজ আ হর উনটে হাস্তি বাজ আ, গর কাফির গবর বুত পরস্তি বাজ আ, ই দরগাহে মা দরগাহে না উম্মীদ নেস, সতবার আগর তওবা শিকস্তি বাজ আ। শতবার, হাজারবার, লক্ষবার যদি তুমি তওবা ভঙ্গ করে থাকো, হে বান্দা এখনো তুমি ফিরে আসো, আমি এখনই তোমাকে রহমতের কোলে তুলব। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আমাদেরকে তৌফিক দান করেন, দোয়া মোনাজাত খুব করার তৌফিক দান করেন, যার যতটুকু ভুল ত্রুটি আছে অনুতপ্ত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহর নিকট তওবা করা, মাফ চাওয়া এবং আল্লাহকে রাজি করে ফেলার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।